এই জন্য মুসলমান ভাইরা আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, আল্লাহর নবী যে বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যেই ব্যক্তি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখে, যে ব্যক্তি আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, আলেম উলামা, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখে, মহব্বত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহব্বত, ওই ভালোবাসার খাতিরে ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই আলেমের সাথে জান্নাতে দিবে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে আনছেন, একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদী খানকার ভিতরে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছিলেন, আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করতেছিলেন। এমন সময় একজন চোর চুরি করার জন্য ঘরের ভিতরে শীত কেটে ঘরের ভিতরে ঢুকলো। শীত কেটে বুঝেন তো, শিং খুদে ঘরের ভিতরে ঢুকে ঘরটাকে তছনছ করে ফেললো, কিন্তু কিছুই পেল না। আল্লাহ জুনায়েদ বাগদাদী জিকিরের আমল শেষ করে এখন মুরাকাবার আমলের মধ্যে বসা আছে, কিন্তু এই চোর চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকে তছনছ করে ফেলছে। এবার সে চলে যাবে, ওইদিকে জুনায়েদ বাগদাদী তার আমল শেষ করার পরে তাকায় দেখে ঘরের ভিতরে নড়াচড়া হচ্ছে। ব্যাপারটা কি? একটু গভীর নজরে তাকায় দেখলো ঘরের ভিতরে একজন মানুষ আছে, মনে হয় চুরি করার জন্য আমার ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু আফসোস করতেছে, আহারে এই বান্দা আমার ঘরের ভিতরে ঢুকলো, কিন্তু আমার ঘরে কিছুই নাই। আর আমরা কি করতাম? ধরো, মারো, বান্ধো বলতাম, কি বলতাম না? কিন্তু আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী মনে মনে আফসোস করতেছে, আর অন্তর চক্ষু দিয়ে ওই চোরা বেচারার দিকে তাকায় আছে। জুনায়েদ বাগদাদী তাকায় দেখেন চোরটা এখন দরজা খুলে বের হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলেন, বাইরে ও ভাই, তুমি কি আমার ঘরে কিছুই পাও নাই? ও আল্লাহর ওলি মনে মনে বলতেছে, যেহেতু মালিক দেখে ফেলছে আর দৌড় দিয়ে লাভ নাই, মালিক দেখে ফেলছে, সুতরাং দড়া দিয়ে দে। আস্তে আস্তে করে ওই চোর জুনায়েদ বাগদাদীর কাছে আইসা হাতের মধ্যে দুইরা বলে, আল্লাহর ওলি চুরি করার জন্য আসছিলাম, অভাবে পইরা, দয়া করে মাফ করে দেন। কদম মুবারক ধরে কান্দে। আর আল্লাহর ওলি মনে মনে আফসোস করতেছে তার চেহারার দিকে তাকাইয়া, আল্লাহ আমার ঘরে যে কিছুই নাই, আল্লাহ আমার ঘর থেকে সে খালি হাতে ফেরত যাবে, আল্লাহ না আমি তাকে খালি হাতে ফেরত দিব না। আল্লাহর ওলি অন্তর চক্ষু দিয়া ওই গুনাহগার চোরা বান্দার দিকে তাকাইয়া তাকাইয়া হেদায়েতের জন্য আরশের মালিক আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর ওলির নজর আর আমরার নজর কি এক সমান? জুনায়েদ বাগদাদী ওই চোরা ব্যক্তির দিকে তাকায় আছে। চোরা ব্যক্তি বলে, ও হুজুর বিয়াদবি মাফ করবেন, আর জিন্দেগিতে চুরি করব না। আল্লাহর ওলি বলেন, ভাই তুমি কি আমার ঘরে কিছুই পাও নাই? হযরত না না, আমি আপনার ঘরে কিছুই পাই নাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী যেই লুটা দিয়ে ওযু করতেন, যেই বদনা দিয়ে ওযু করতেন, ওই পিতলের বদনাটা দিয়ে বলেন, ভাই এই বদনাটা আমি তোমাকে এখন হাদিয়া দিয়ে দিলাম, তারপর তোমাকে আমি খালি হাতে ফেরত দিব না। ওই চোরা ব্যক্তি ডাক দিয়ে, আল্লাহর ওলি এই পিতলের বদনা দিয়ে আমি কি করব গো? উনি বলেন, আমি যা করি তুমিও তাই করিও। হুজুর আপনি কি করেন? আমি এই বদনার পানি দিয়ে 5 বেলা ওযু করে আল্লাহর সামনে দাঁড়ায় যাই। আল্লাহর ওলি বলেন, তুমিও তো এখন ওযু করো, আমি তোমাকে ওযু শিখাইয়ে দিলাম। ওযু শিখানোর পরে সে ওযু করার পরেই নামাজের বিছানায় দাঁড়ায় গেল। আল্লাহর ওলি যেমন ভাবে নামাজ পড়ে, সেও তেমন ভাবে নামাজ পড়ে। নামাজ শেষ হয়ে গেলে জুনায়েদ বাগদাদী আরশের মালিক আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে, ও রব্বুল কারীম, দয়ালু আল্লাহ, আমার ঘরে বড় আশা করে এসেছিল কিছু নেওয়ার জন্য, এ আল্লাহ আমার ঘরে কিছু নাই। আল্লাহ আমার সওয়াবত সে যেহেতু পেয়ে গিয়েছে, আমার সান্নিধ্য পেয়ে গিয়েছে, আল্লাহ দয়া করে আমার আজকের সান্নিধ্যের খাতিরে ওই চোরা লোকটাকে আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। দোয়া করে আর চোখের পানি ফেলায় কান্দে। হঠাৎ করে আমার রাসূলের জুনায়েদ বাগদাদী
মানতে হবে না। আপনার সোহবতের বদলতে আমি আল্লাহ ওই চূড়া ব্যক্তিটাকে ওলিদের খাতায় নাম উঠাই দিলাম। এজন্য মুসলমান এদেশে উলামায়ে কেরামের সোহবতের বদলতে, গাহরপুরি হুজুরের সোহবতের বদলতে, শাইখ ইমাম মারি হুজুরের সোহবতের বদলতে এদেশের অসংখ্য বেদিন মানুষ, বেনামাজি মানুষ নামাজি হইছে কি হইছে না, বিপদগামী মানুষ হইছে কি হইছে না। এই জন্য আমরা সকলেই উলামায়ে কেরামের সোহবতে তেইকা উলামায়ে কেরামের নেক নজর পাওয়ার জন্য সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় জিজ্ঞাসা করতে চাই, যখন কোন চিল্লার জামাতে আলেম থাকি আর ডাক্তার ইঞ্জিনিয়ার থাকি, ওই চিল্লার জামাতে ডাক্তার ইঞ্জিনিয়ার দ্বারা ফায়দা বেশি হয় না উলামায়ে কেরাম দ্বারা বেশি ফায়দা হয়? আরো জোরে বলেন। তাইলে কেন আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের দোকায় পড়ে উলামায়ে কেরামের শত্রু হতে যাচ্ছি? সামনে আগত টঙ্গীর বিশ্ব ইজতেমা, 14, 15, 16 বিশ্ব ইজতেমা, 16 তারিখ শনিবার ইনশাআল্লাহ আখিরি মোনাজাত হবে। এটাই হলো উলামায়ে কেরামের বিশ্ব ইজতেমা, এটাই প্রকৃত বিশ্ব ইজতেমা। অন্য কোন ইজতেমা আমাদের বাংলাদেশের তৌহিদি জনতা অংশ নিবে না, যেমন ঠিক কিনা। আর বর্তমান আরেকটি ফিতনা হচ্ছে কাদিয়ানীদের, এরা আরেকটা তাবলীগ জামাত দাবি করছে, নাউজুবিল্লাহ বলে, যে কাদিয়ানী নবী দাবি করছে। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের পরে কি কোন নবী আসবেন? তাহলে ওই কাদিয়ানীর দলে এখন পঞ্চগড়ে ওই এলাকাতে এখন ইজতেমার নাম দিয়ে সাধারণ জনগণের ঈমানটাকে লুটে নেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করছে। আমরা মাননীয় সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে কোনো কাদিয়ানীদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, যেমন ঠিক কিনা। যদি কাদিয়ানীরা বাংলার জমিনে ইজতেমা করে তাহলে আরেকটা সপ্তাহ চত্বর পার হবে, যেমন ঠিক কিনা। মুহতারাম হাজরিন, যদি আপনাদের সিলেট থেকে জিয়াউদ্দিন সাহেব আহ্বান করেন, কাদিয়ানী খেলা আন্দোলনের ডাক দেন, তাহলে কারা আমরা প্রস্তুত আছি? দুই হাত আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর, আর আল্লাহু আকবার। হাত নামান। মুহতারাম হাজরিন, তাইলে আমরা আগত বিশ্ব ইজতেমা সফল করবো ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের বিশ্ব ইজতেমা। আর অন্য কোন বাতিলদের ইজতেমাকে আমরা সমর্থন করি না, বরং আমরা এখান থেকে আওয়াজ দিলাম, এই অন্য সকল বাতিল ইজতেমাকে আমাদের সরকার বাহাদুর যেন অচিরেই বন্ধ করে দেয়, নতুবা এদেশের তৌহিদি জনতা গর্জে উঠলে পরিণাম শুভ হবে না, যেমন ঠিক কিনা। মুহতারাম হাজরিন, কোন পর্যন্ত এলু পাতারে কিছু বয়ান করতেছে।